রাসূলের জামানায় বর্বর আরব জাতি যারা রাসূলকে হত্যা করার জন্য আসছিল, তারাই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে, প্রেমে পাগল হয়ে তার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছিল। কি সত্য না মিথ্যা? হ্যাঁ, এক সময় তারা হত্যা করতে আসছে, আবার প্রেমে পড়ে পাগল হয়ে নিজেকে জীবন দিয়ে ফেলতেছে। কার জন্যে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে। এটা তো গেল উদাহরণের মৌলিক জায়গা। এটাকে যদি আরেকটু বিশ্লেষণ করা যায়, একটা হলো জীবন দেওয়ার জন্য পাগল হইল। এবার দেখেন, এইবার এই প্রেমে পড়ে তাদের মধ্যে কি হলো, তারা পশু থেকে মানুষে পরিণত হইল। আইয়ামে জাহেলিয়া থেকে মনুষ্যত্বের রূপ গুণ তাদের মাঝে প্রকাশ পাওয়া শুরু করল। তারা মানুষে হত্যা, মারামারি, কাটাকাটি, পিটাপিটি এগুলো করতো, তাই না? সুখ শান্তি সমৃদ্ধি বজায় ছিল। রাসূলকে ভালোবেসে দেখেন, একজন আরেকজনের প্রতি এত দানশীল হইলেন। মক্কা থেকে মদিনায় গেলেন, যারা রাসূলের সাথে হিজরত করে যাওয়ার পরে একবারে নতুন মদিনাবাসী রাসূলকে মাত্র আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ বলে তাকে গ্রহণ করলেন। গ্রহণ করার পরে সাহাবীরা তো সব রাসূলের সাথে হিজরত করছিলেন এক কাপড়ে বা দুই কাপড়ে, কাপড় বদলানোর সময় পাইছেন না। আসার পরে তাদের থাকার কোনো ঘর নাই, খানার কোনো ব্যবস্থা নাই, পানি নাই, মাথা গোজার জায়গা নাই। রাসূলকে ভালোবেসে মক্কার সেই কাফের যারা রাসূলকে মারতে চাইছে, তারা রাসূলকে ভালোবেসে দেখেন কেমন প্রেম। রাসূলকে ভালোবেসে নিজের বউরে ছেড়ে দিয়ে বাবা মা সন্তান স্ত্রী সন্তান সব কিছু ত্যাগ করছেন। তোরে রাসূলের পিছ ধরে যে আমার রাসূল কই যায় বলে এই শহর ছেড়ে মদিনা শহরে রওনা করছে, আমিও তার সাথে যাব সফর সঙ্গী হয়ে। একবার ভাবলেন না নিজের মাকে পুনরায় আবার দেখবো কিনা, একবার ভাবলেন না নিজের বাবাকে পুনরায় দেখবো কিনা, একবার ভাবলেন না নিজের স্ত্রী সন্তানকে দেখতে পাবো কিনা। তাদের মাথায় ছিল আমার নবী কই যায় তারে আমি ছাড়বো না, আমি তার সাথে যাই। কি দেখেন, এই বর্বর আরব জাতি তারে মারা রাইখা, মানে তারে কিন্তু হত্যা করার জন্য তারাই পাগল বলছে, তারাই মারতে চাইছে, তারাই অত্যাচার করছে নাকি। এরা এবার তার প্রেমে পড়ে হ্যামিলিয়নের বাসিওয়ালার মতো অনুসরণ করে রাসূলের সাথে হিজরত করতে 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 মদিনায় গিয়ে হাজির হলেন। হাজির হওয়ার পরে যারা তাদেরকে দেখেন না, দেখেন প্রেমের অবস্থাটা কি। মদিনাবাসী যারা রাসূলকে, অনেক মদিনাবাসী থাকলেন যারা রাসূলকে মাত্র দেখছেন, এখন এই মাত্র ওনার এই নুরানিময় চেহারা মোবারক দেখছেন, দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মদিনাবাসী, যারা আমার সাথে মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছে, নিজেদের স্বামী স্ত্রী জান মাল সবকিছু বাকি রেখে তোমরা তোমাদের সম্পত্তি তাদের সাথে ভাগাভাগি করে নাও। একটা কথা বলো, মদিনাবাসী রাসূলকে দেখেন নাই, অনেক মানুষ ছিলেন যারা রাসূলকে দেখেন নাই, মক্কাবাসীকেও তারা জীবনের প্রথম দেখছেন, অথচ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে উদ্ভাসিত হয়ে ওই মদিনাবাসী বললেন, আমার দুইটা বাড়ি আছে বাবা, তুমি আমার ভাই, আপনি আমার ভাই, আসেন একটা বাড়ি আপনাকে দিয়ে দিলাম। আমার দুইটা স্ত্রী আছে, আসেন আমার একটা স্ত্রী আপনাকে দিয়ে দিলাম। আমার 10টা উট আছে, 5টা উট আমি এই ভাইদের মাঝে দান করে দিলাম। আমার দুম্বা আছে, দুম্বাগুলো বন্টন করে নিলাম। দেখেন, এই একটা শব্দ প্রেম, এই একটা শব্দ ভালোবাসা। মক্কাবাসী সব ছাড়লেন, মদিনাবাসী উজাড় করে গ্রহণ করে নিলেন, যার নাম কি? প্রেম, ভালোবাসা। এই প্রেমে পড়েই উহুদের প্রান্তরে যখন কাফেররা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে তীর নিক্ষেপ করতে থাকলো রাসূলকে হত্যার উদ্দেশ্যে, ওই বর্বর কাফের আরব জাতি, যাদেরকে আমরা কাফের বলি না, কাফের আরব জাতি মুমিন মুসলমান হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেহে এক ফোঁটা রক্ত বিন্দু থাকা পর্যন্ত
আপনার গায়ে একটি তীর বিদ্ধ হইতে দিব না। শুধুমাত্র এই প্রেমের টানে, শুধুমাত্র এই ভালোবাসার টানে। তাই নিজের সিনাতে প্রেম তৈরি করতে হবে, মোহাব্বত তৈরি করতে হবে, ইশক তৈরি করতে হবে, জজবাত তৈরি করতে হবে। তখন আপনি পূর্ণ আশিকে রাসূলের স্বাদ পাবেন। আর যদি বই পড়ে জ্ঞানী হন, জ্ঞান তো মাথায় থাকে, প্রেম সিনায় থাকে, সো দুইটারে মিলাইলে কাজ হবে না। হ্যাঁ, সো জ্ঞানী লোকের দরকার না, প্রেমিক লোকের দরকার। প্রেমিক লোক জ্ঞানী হইতে পারে, কিন্তু জ্ঞানী হইলেই সে প্রেমিক হবে না।